একজন বিজ্ঞানী একটা টাইম মেশিন বানালো যাতে করে অতীতে গিয়ে তার প্রেমিকের মৃত্যুটাকে আটকাবে বলে। এবং এটা করতে গিয়ে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে থেকে শুরু করে আদিম গুহাবাসী মানুষের জীবন এবং পৃথিবীতে চাঁদ ভেঙে পড়ার পর পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এই সব কিছুই তিনি দেখলেন। কিন্তু বন্ধুরা, শেষ পর্যন্ত কি হলো? তিনি কি বাঁচাতে পারলেন তার প্রেমিকাকে? সত্যি কি আমরা টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে সবকিছু বদলাতে পারি? এরকমই একটা টান টান উত্তেজনায় ভরা মুভি দ্য টাইম মেশিন। মুভি শুরু হয় কলেজের একজন প্রফেসরকে দিয়ে। তিনি নানান ধরনের জিনিস গবেষণা করেন পড়ানোর পাশাপাশি। আসলে প্রফেসর আলেকজান্ডারের ভিতর একটা পাগলামি ছিল, সে টাইম ট্রাভেলের কনসেপ্টটাকে প্রমাণ করে দেখাবে বলে। একদিন তার বন্ধু ফিলবি আলেকজান্ডারকে মনে করায় যে তার সন্ধেবেলা ইমার সাথে দেখা করার কথা আছে। এই কথা শুনে আলেকজান্ডার তাড়াতাড়ি করে ইমার বাড়ির দিকে বেরিয়ে পড়ে। যাবার সময় গেটে দাঁড়িয়ে থাকা ফুল বিক্রেতা আলেকজান্ডারকে ফুল কিনতে বলে। ফুল কিনতে যাবার সময় তার দৃষ্টি সেই যুগে তৈরি করা একটা গাড়ির উপর পড়ে। সেই গাড়িটা দেখার পর সে প্রচণ্ড অবাক হয়ে যায় যে গাড়িটা কিভাবে ঘোরাছাড়া চলছে, কারণ সেই সময় ঘোড়ার গাড়ির প্রচলন ছিল। তখন গাড়ির মালিক আলেকজান্ডারকে বলে এই গাড়িটা মাঝে মধ্যে চলতে চলতে বন্ধ হয়ে যায়। যাই হোক, তারপর দেরি হবার কারণে আলেকজান্ডার ফুল না কিনে সেখান থেকে চলে যায় আর ইমার সাথে গিয়ে দেখা করে। ইমা আলেকজান্ডারকে প্রশ্ন করে সে যেই ফুলগুলো আনবে বলে কথা দিয়েছিল সেই ফুলগুলো কোথায়। আলেকজান্ডার তাকে বলে সে ফুল আনতে ভুলে গেছে, কারণ তার মন অন্যদিকে চলে গিয়েছিল। তারপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় চলে আসে আর সেখানে এসে ইমাকে প্রপোজ করে এবং তার হাতে একটা আংটি পরিয়ে দেয়। কিন্তু হঠাৎ সেখানে একটা বদমাশ লোক চলে আসে। সে আলেকজান্ডারের ঘড়ি আর মানিব্যাগ কেড়ে নেয়। এরপর সে ইমার আংটিটাও ছিনিয়ে নিতে চায়। তখন হঠাৎ ঠেলাঠেলিতে ভুল করে বদমাশ লোকটার বন্দুক থেকে গুলি চলে যায়, যার ফলে ইমার মৃত্যু হয়। ইমার মৃত্যু 4 বছর পর আলেকজান্ডার বাইরের পৃথিবী থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে ফিলবি তার বাড়িতে আসে আর আলেকজান্ডারকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু আলেকজান্ডার তাকে 1 সপ্তাহ পরে আসতে বলে, কারণ সে তার আবিষ্কার শেষ করার কাছাকাছি আছে। তাই 1 সপ্তাহ পর তার আবিষ্কার তাকে দেখাবে। ফিলবি তখন রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। ফিলবি যাবার পর আলেকজান্ডার সেরকমভাবে রেডি হয় যেরকমভাবে সে ইমার সাথে দেখা করতে গিয়েছিল। এরপর সে তার গবেষণা কেন্দ্রে একটা বড় পর্দা সরায় আর সেই পর্দার পিছনে ছিল একটা বড় টাইম মেশিন। সেই টাইম মেশিনটা সে চালু করে আর সেই 4 বছর আগে সন্ধ্যাবেলায় চলে যায়, যেই সন্ধ্যাবেলায় ইমার মৃত্যু হয়েছিল। এবার সে ইমার পার্কে আসার আগেই পৌঁছে গিয়েছিল। তারপর সে দেখে ইমা পার্কে চলে এসেছে। এরপর ইমা তাকে জিজ্ঞাসা করে আলেকজান্ডার যে ফুল আনার কথা দিয়েছিল সেই ফুলগুলো কোথায়। আলেকজান্ডার তখন ইমাকে তার সামনে জীবিত দেখে তাকে বুকে জড়িয়ে ধরে। সে ইমাকে বলে তার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ইমা তখন তাকে পার্কের একটা নিরিবিলি জায়গায় যেতে বলে, কিন্তু আলেকজান্ডার এবার নিরিবিলি জায়গায় যেতে বারণ করে দেয় আর সে ইমাকে একটা ঘোড়ায় বসিয়ে শহরের মাঝখানে নিয়ে যায়। এরপর আলেকজান্ডার ইমাকে বলে সে যেন তার বাড়িতে গিয়ে অপেক্ষা করে, কিন্তু ইমা বলে তার আগে আলেকজান্ডার যেন তাকে ফুল কিনে দেয়। তখন আলেকজান্ডার রাস্তার পাশে একটা দোকানে ফুল কিনতে চলে যায়। ইমার সামনে তখন সেই যুগের প্রথম গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সেই গাড়ির মালিক, যে কিনা বেশিরভাগ সময় হ্যান্ড ব্রেক লাগাতে ভুলে যায়, সে তখন গাড়ির পিছনের ফলটা ঠিক করছিল। তখন গাড়িটাতে ব্রেক না লাগানোর কারণে গাড়িটা চলতে থাকে আর ওই গাড়িটাকে চলতে দেখে সামনে থেকে আসা ঘোড়ার গাড়িটা একটু বিগড়ে যায় আর ওই ঘোড়ার গাড়ির সামনে চাপা পড়ে ইমা মারা যায়। তারপর আলেকজান্ডার হসপিটালে বসেছিল। ফিলবি তখন সেখানে এসে ইমার মৃত্যুর দুঃখ প্রকাশ করে। আলেকজান্ডার তখন ভাবছিল এবার তো তারা পার্কে যায়নি, বরং তারা সুরক্ষিত ছিল। তাও সে তাদের অতীতকে বদলাতে পারলো না কেন? এর মানে সে যতবার খুশি অতীতে গিয়ে ইমাকে বাঁচাক না কেন, ইমা কোনো না কোনোভাবে অন্য কারণে মারা যাবেই। সে ইমার মৃত্যু কোনোভাবেই বদলাতে পারবে না। এই কথা ভেবে আলেকজান্ডার নিজেকে একটু হেল্পলেস মনে করতে থাকে। ঠিক তখন আলেকজান্ডারের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে ভবিষ্যতে হয়তো বিজ্ঞান আরও উন্নতি করবে, যাতে করে অতীতকে বদলে ফেলার কোনো কৌশল আবিষ্কার হয়ে যাবে। আর এই আশা নিয়ে আলেকজান্ডার ভবিষ্যতে যাওয়ার চেষ্টা করে। আলেকজান্ডার টাইম ট্রাভেল করে 132 বছর পর মানে 2030-এ পৌঁছে যায়, যেখানে মানুষেরা চাঁদে বাসস্থান তৈরি করে ফেলেছিল। তারপর যেতে যেতে আলেকজান্ডার একটা ধাক্কা খায় আর সে টাইম মেশিনটাকে থামিয়ে দেয়। সে শুধুমাত্র 7 বছর সামনের দিকে এগিয়ে এসেছিল, মানে 2037 সাল। সেখানে সে জানতে পারে যে চাঁদে বানানো মানুষের বাসস্থানের দ্বারা সেখানে বানানো মাইনিংয়ের কারণে চাঁদ তার কক্ষপথ থেকে কক্ষচ্যুত হয়ে গেছে। সেই জন্য এখন চাঁদ টুকরো টুকরো হয়ে পৃথিবীর দিকে ভেঙে পড়ছে। এইসব দেখার পর আলেকজান্ডার নিজেকে বাঁচানোর জন্য টাইম মেশিন নিয়ে দ্রুত পালাতে থাকে। তারপর সে 8 লক্ষ সাল পরের ভবিষ্যতে চলে যায়। সেই যুগে মানুষেরা আবারও আদিম মানুষের মতন জীবনযাপন করত। তারপর আলেকজান্ডার আবারও তার সময় ফিরে যাবার চেষ্টা করে। তখন তাকে মায়া নামের একটা মেয়ে বলে আমার ভাইকেও তোমার সাথে নিয়ে যাও। কিন্তু আলেকজান্ডার কিছু বলার আগে
আগেই সেখানে জোরে জোরে ঢোল বাজার আওয়াজ শুনতে পায়। আসলে ঢোলের আওয়াজ মানে কোনো একটা বিপদ আসার সংকেত। সেই জন্য মায়া তার ভাইকে বাঁচানোর জন্য সেদিকে দৌড়াতে থাকে। তখন আলেকজান্ডারও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। আর তখনই আমরা সেখানে সেই বিপদকে দেখতে পাই, যেটা ছিল একটা ভয়ানক প্রাণী। তারপর ভয়ানক প্রাণীগুলো তাদের উপর হামলা করতে শুরু করে, কারণ এই মানুষগুলো ছিল তাদের খাবার। তারপরে এই প্রাণীগুলো মায়াকে মাটির ভিতরে নিয়ে যায়। তখন আলেকজান্ডার ক্লানকে জিজ্ঞাসা করে কোনো না কোনো রাস্তা তো হবে মায়াকে বাঁচানোর জন্য, যাতে করে ওই প্রাণীগুলোর কাছে গিয়ে মায়াকে বাঁচানো যায়। তখন ক্লান আলেকজান্ডারকে সেই জায়গায় নিয়ে যায়। তারপর আলেকজান্ডার ক্লানকে সেখান থেকে চলে যেতে বলে। যাবার আগে ক্লান আলেকজান্ডারকে বলে মায়া তার ঘড়িটাকেও নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। এরপর আলেকজান্ডার একাই মায়াকে খুঁজতে শুরু করে, কিন্তু এরপর সে নরকঙ্কালের একটা বড় স্তূপে পড়ে যায়। তখন সেখানে থাকা মাল্লোস নামের প্রাণী তাকে ধরে নিয়ে রাজার কাছে চলে যায়। আলেকজান্ডার রাজাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে পুরোটাই মানুষের মতন দেখতে ছিল। রাজা তখন বলে মাটির তলায় কিছু জীবাণুনাশক জিনিস থাকায় তারা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই তারা এলোয়ের মহিলাদের সাথে জর্জবস্তি ব্লিডিং করে মাল্লোসের কিছু নতুন প্রজাতির জন্ম দেয়। এই নতুন প্রজাতিতে একটা প্রজাতি এমন ছিল যারা সূর্যের আলো সহ্য করতে পারত। এই প্রজাতির মাল্লোসরাই মাটির উপরে উঠে ইলোয়ের লোকেদের শিকার করে মাটির নিচে নিয়ে আসতো, যাদের মধ্যে কিছু ইলোয়কে তারা খাবার হিসেবে গ্রহণ করত, আর কিছু ইলোয়কে ব্লিডিংয়ের জন্য ব্যবহার করত। আলেকজান্ডার তখন জিজ্ঞাসা করে তাদের ঘৃণা করে না, তারা মানুষ হয়ে মানুষকে মেরে খাচ্ছে। রাজা বলে এটাই মানুষের ভবিষ্যৎ। তারপর রাজা আলেকজান্ডারের মস্তিষ্ক পড়ে নেয় আর তার টাইম ট্রাভেলের ব্যাপারটা জেনে যায়। সে আলেকজান্ডারের মস্তিষ্কে থাকা সেই প্রশ্নটাও পড়ে ফেলে, যার জন্য আলেকজান্ডার এত দূরে যাত্রা করেছিল। শেষ পর্যন্ত বুদ্ধিমান রাজা আলেকজান্ডারকে ওই প্রশ্নটার উত্তর দেয়। রাজা আলেকজান্ডারকে বলে আমরা যা কাজ করি তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেমন আলেকজান্ডার যে টাইম মেশিনটা বানিয়েছিল সেটার পিছনে কারণ ছিল ইমার মৃত্যু। ইমা যদি জীবিত থাকতো তাহলে সে কখনোই টাইম মেশিন বানাতো না। এই জন্য সে টাইম মেশিন ব্যবহার করে কোনোভাবে ইমাকে বাঁচাতে পারবে না। আলেকজান্ডার তখন তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। সেই জন্য রাজা তাকে আবারও তার জগতে ফিরে যেতে বলে। রাজা তার টাইম মেশিনটাও ফিরিয়ে দেয়, কিন্তু তখনই আলেকজান্ডার কিছু একটা চিন্তা করে আর সে রাজার কাছ থেকে তার ঘড়ি চায়। রাজা যখন তার ঘড়ি ফিরিয়ে দিতে যাচ্ছিল তখন সে রাজাকে টাইম মেশিনে টেনে নিয়ে যায় আর সে রাজাকে বাইরের দিকে ঝুলিয়ে দ্রুত ভবিষ্যতের দিকে যেতে থাকে। এর কারণে রাজা খুব দ্রুত বয়স্ক হয়ে মারা যায়। এরপর আলেকজান্ডার টাইম মেশিনটাকে থামায়, কিন্তু ততক্ষণে সে 7 লক্ষ বছর পরের ভবিষ্যতে চলে যায়। সেই যুগে সে দেখে মাল্লোসরা পুরো পৃথিবী দখল করে ধ্বংস করে দিয়েছে। এটা দেখে আলেকজান্ডার মায়াকে বাঁচাতে আবারও সেই যুগে ফিরে যায়। সে মায়ের কাছে গিয়ে তাকে মুক্ত করে। এরপর সে টাইম মেশিনটাকে চালিয়ে ঘড়িটাকে তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং সে মায়ের সাথে সেখান থেকে পালিয়ে যায়। মাল্লোসরা তখন তাদের কিছু করতে যায়, কিন্তু আলেকজান্ডার মাটির উপরে চলে আসে। কিন্তু তখনই টাইম মেশিনটা জ্যাম হয়ে যাবার কারণে খুব দ্রুত সময় ভারসাম্য হতে শুরু করে আর একটা জোরালো বিস্ফোরণের কারণে টাইম মেশিনটা ফেটে যায়। এর কারণে মাল্লোসরা খুব দ্রুত বয়স্ক হয়ে মারা যায়। এরপর আলেকজান্ডার সমস্ত ইলোয়কে পড়াশুনো শিখিয়ে তাদের জ্ঞানে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর মায়ার কিলান আলেকজান্ডারকে সেই জায়গাটাতে নিয়ে যায় যেখানে তারা প্রথমবার আলেকজান্ডারের টাইম মেশিনটাকে খুঁজে পেয়েছিল। এটা সেই জায়গা ছিল যেখানে কোনো একটা সময় আলেকজান্ডারের বাড়ি ছিল, কারণ টাইম ট্রাভেলের কারণে টাইম মেশিন কখনোই তার জায়গা পরিবর্তন করে না, বদলায় তো শুধুমাত্র সময়। অন্যদিকে ঠিক সেই সময় মানে আলেকজান্ডারের সময় 1903 সালে ঠিক কি ঘটেছিল সেটা দেখানো হয়। আলেকজান্ডার টাইম ট্রাভেলে বেরিয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, ঠিক যেমনটা আলেকজান্ডার ফিলবিকে বলেছিল 1 সপ্তাহ পর তার বাড়িতে আসতে। ফিলবি আলেকজান্ডারকে না পেয়ে হাউসকিপারকে বলে ভালোই হয়েছে আলেকজান্ডার এমন একটা জায়গায় গিয়েছে যেখানে সে খুশিতে থাকবে। তারপর ফিলবি হাউসকিপারকে তার বাড়িটা দেখাশোনার দায়িত্ব দেয়। সেও তখন রাজি হয়ে যায়, কিন্তু ততক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত আলেকজান্ডার তার বাড়িতে ফিরে আসছে। কিন্তু বন্ধুরা আলেকজান্ডার তো আর কখনোই বাড়িতে ফিরবে না, কারণ সে 8 লক্ষ বছর পরের ভবিষ্যতে মায়ের সাথে থাকতে শুরু করেছে। আর বন্ধুরা এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই টাইম ট্রাভেলে ভরা মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।